আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওতে আপনাকে বলবো যে আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে এবং ভিউজ না আসার কারণ কি এবং ভিউজ কিভাবে আপনি নিয়ে আসবেন। তো প্লিজ ভিডিও দেখুন শেষ পর্যন্ত। যদি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে থাকেন বা ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন, সেই চ্যানেলের মধ্যে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হচ্ছে না, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই ভিডিওতে আমি বলেছি যে আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন না আসে, ভিউজ না আসে, তাহলে আপনি কীভাবে আপনার ভিডিওতে ইমপ্রেশন নিয়ে আসবেন, বেশি বেশি করে ভিউজ নিয়ে আসবেন। ভিউজ না আসার যদি ভিউজ না আসে, তো ভিউজ না আসার মুখ্য ভূমিকা মানে কারণটা কি? সেটা কারণ হচ্ছে যে আপনার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন আসে না। আর ইমপ্রেশন না আসার কারণেই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ হয় না। ঠিক আছে? আর যদি ইমপ্রেশন যদি এসে থাকে আপনার ভিডিওতে, তাহলে আপনার থাম্বনেইলকে আপনি একটু পরিবর্তন করুন। আপনার থাম্বনেইলকে একটু ভালোভাবে একটু স্ট্রং বানানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। আর যদি আপনার ভিডিওতে একদম মানে ইমপ্রেশনই আসে না, তাহলে তাদের জন্য এই ভিডিওটি। তাদের জন্য ভিডিওটি আপনি আপলোড করে গেছেন আমার চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও হয়ে গেছে, তারপরে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো সর্বপ্রথম আপনি আপনার ভিডিওতে ইমপ্রেশন চেক করুন। ইমপ্রেশন যদি একদম খুবই খারাপ হয়ে থাকে, তাহলে আপনার ভিডিওতে ইমপ্রেশন আপনি কীভাবে পাঠাবেন? আপনার ইউটিউবকে বোঝাতে হবে যে আমার ভিডিওতে ইমপ্রেশন আসছে না, তো আমি কী করে ইমপ্রেশন পাঠাবো? তো আপনার ইউটিউবের যে মেশিন রয়েছে, সেই মেশিনকে আপনাকে বোঝাতে হবে। ভাই দেখুন, যে কোনো মেশিনকে তো একটা বোঝাতে হয় যে আপনি এই কাজটা করতে চাইছেন। তো আপনি যখন লিখবেন, তখন আপনি কম্পিউটারের মধ্যে কাজ করছেন। তো কম্পিউটারের মধ্যে কাজ করার পর আপনি প্রথমত আপনি কাজ করেন। কাজ করার পরই কম্পিউটার বুঝে যায়, আচ্ছা আমাকে এখন হিসাব করতে বলা হচ্ছে, আচ্ছা আমাকে পাওয়ার পয়েন্টের মানে এই কাজটি করতে বলা হচ্ছে। যখন আপনি করবেন, তখনই কিন্তু কম্পিউটার বুঝতে পারে। ঠিক আছে? তো এই ইউটিউবের যে ভাইরাল বা ইউটিউবের যে মানে ইমপ্রেশন সমস্ত কিছু কিন্তু এটা কম্পিউটার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমাদের কাউন্টিং হয়। তো এই কম্পিউটার আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলকেও আমাদের কিন্তু ইউটিউবের যে মেশিন রয়েছে, ইউটিউবের মেশিনকে আমাদের এটাই মানে মেশিন তো কম্পিউটারের মাধ্যমে কাউন্টিং হয়। তো ইউটিউবের যে মেশিন রয়েছে, সেই মেশিনকে আমাদের বোঝাতে হবে যে আমাদের ইউটিউব চ্যানেলটি কী ক্যাটাগরির, কী রিলেটেড আমরা ভিডিও আপলোড করছি। সেই সমস্ত যদি আমরা বোঝাতে পারি ভালোভাবেই কম্পিউটারকে, তাহলে আমাদের যে ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিও কিন্তু লোকের কাছে শেয়ার করবে, লোকের কাছে বেশি বেশি করে ইউটিউব পাঠাবে, ইউটিউবের মেশিন পাঠাবে, আর আমাদের কিন্তু ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার হবে। আর ভিউজ মানে ইমপ্রেশন আসবে, ইমপ্রেশন আসলে ভিউজ আসবে, ভিউজ আসলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু আপনি পাবেন। তো প্রথমত আপনাকে ভিউজ আনার আগে আপনাকে ভিডিওতে কিন্তু ইমপ্রেশন নিয়ে আসতে হবে। তো আজকের এই ভিডিওতে এটাই যে আপনি কীভাবে আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি বেশি করে নিয়ে আসবেন। সো প্লিজ ভিডিও দেখতে দেখুন শেষ পর্যন্ত। ভালো লাগে লাইক করুন, ভাইকে সাপোর্ট করুন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য। তো চলুন আপনাকে স্টেপ বাই স্টেপ দেখায় যে আপনি কীভাবে আপনার ভিডিওতে ইমপ্রেশন নিয়ে আসবেন। একটা সেটিংস যদি আপনি করেন, এই সেটিংসটি যদি একবার করেন, আপনি একটা মাস কন্টিনিউ কাজ করুন, আপনি এবং ভিডিও আপলোড করার পর মানে একটা মাসের আগেই আপনি রেজাল্ট পাবেন। তারপরেও আমি বলছি যে একটা মাস মিনিমাম আপনি সেটিংস করার পর কাজ করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে, তাহলে এই চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে আপনি চলে যাবেন, যদি সাবস্ক্রাইব করে থাকেন। আর যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন। এক মাস পরে আপনি এটাকে করতে থাকবেন, করার পর আপনি এক মাস পরে তো আমি ভিডিও আপলোড করবো, তখন আপনার যে মনে পড়ে এইভাবে এই জন্য কমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল, হয়নি, তো আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, নেগেটিভ কমেন্ট করে চলে যাবেন। সো এখন প্রথমে সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করে কন্টিনিউ এই সেটিংসটি করে আপনি মানে কাজটা করা শুরু করুন। দেখবেন আপনার চ্যানেল যদি ভিউজ না আসে, তো ভাই কী বলবো আর, আমি বলে দিয়েছি, আনসাবস্ক্রাইব করে নেগেটিভ কমেন্ট করে চলে যাবেন। তো চলুন আপনাকে দেখাই সেই সেটিংসটি কী সেটিংস করলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে বেশি বেশি করে ইমপ্রেশন, বেশি বেশি করে ভিউজ, বেশি বেশি করে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার আসবে। মোবাইল স্ক্রিনে চলুন। দেখুন, মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম এই সেটিংসটি আপনাকে করার জন্য আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো চলুন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে। সো ইউটিউব যদি আপনার না থেকে লোগো, তাহলে আপনি জাস্ট গুগলে গিয়ে ইউটিউব লগইন লিখে সার্চ করবেন, তারপরে কিন্তু আপনার চলে আসবে। তো ইউটিউব লগইন লিখে যখন সার্চ করবেন, তারপরে আপনাকে আপনার ইউটিউব যে অ্যাপটি রয়েছে, ইউটিউবের যে লোগো রয়েছে, আপনার চ্যানেলটিকে আপনি প্রথমে লগইন করবেন। তোমার লগইন করা হয়েছে, তারপরে আপনার ইউটিউব দেখবেন ভিউ ইউর চ্যানেল, জাস্ট আপনাকে ভিউ ইউর চ্যানেল ক্লিক করতে হবে এই সেটিংস করার জন্য। ভিউ ইউর চ্যানেলের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন এখানে কাস্টমাইজ চ্যানেল বলে রয়েছে। কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন, আপনার যে চ্যানেলের মেন যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর তারপরে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে সেটিং একটা আইকন রয়েছে, জাস্ট আপনাকে সেটিং আইকনের মধ্যে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, ঠিক আছে? তো আমরা কি করব, এই সেটিং আইকনের মধ্যে ক্লিক করব। এখানে যখন আমি সেটিং আইকনের মধ্যে ক্লিক করব, এখানেই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, ইম্পর্টেন্ট সেটিং রয়েছে আপনার চ্যানেলটিকে রিচ করার জন্য, আপনার ভিডিওতে ভিউজ বেশি বেশি করে আনার জন্য এবং ইমপ্রেশন বেশি করে আনার জন্য। তার সেটার জন্য কি করতে হবে, সর্বপ্রথম আপনার যেতে হবে চ্যানেলের মধ্যে। তো আমি চ্যানেলের মধ্যে গিয়েছি, এখানে অনেক প্রচুর সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনি করতে চাইলে করতে পারেন। আপনি আর যদি না জানেন করতে, অবশ্যই ভিডিও মানে আপনাকে কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তার মধ্যে থেকে এই যে সেটিংসটা হচ্ছে মেন, যে আপনার চ্যানেলে যদি সার্চ আসে, মানে সার্চে যদি না আসে, সাথে আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন না আসে, তাহলে আপনাকে এই সেটিংসটি করাটা কিন্তু খুব বাধ্যতামূলক। যদি করেন, আপনার ভিডিওতে বেশি বেশি ইমপ্রেশন, বেশি বেশি করে রিচ বাড়বে, আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ হবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেন করেছি এবং দেখতে পাচ্ছেন আমার এখানে কান্ট্রি অফ এখানে রয়েছে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করেছি, যেহেতু আমি ইন্ডিয়া থেকে। তারপরে রয়েছে এখানে কিওয়ার্ড। সো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডে আমি কী কী লিখেছি। যেখানে আজিজ টেক রয়েছে, আজিজ টেক 1 রয়েছে, ইউটিউব হাউ রয়েছে, মানুষ দে রয়েছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। অর্থাৎ আমার যে চ্যানেলটি রয়েছে, সেটা হচ্ছে কি, ইউটিউব টেক রিলেটেড, আপডেট, আর্নিং রিলেটেড আমি দিয়ে থাকি। সো এই সমস্ত
কিওয়ার্ড কিন্তু আমি এখানে অ্যাড করেছি এবং এই সমস্ত কিছু কিছু বড় বড় ইউটিউবার কিন্তু এখানে নাম লিখেছি, দেখতে পাচ্ছেন মানুষদের নাম লিখেছি। তো এটা কিন্তু টেক রিলেটেড বড় একটা ক্রিয়েটর, তো এখানে কিন্তু আমি নাম লিখেছি। অর্থাৎ আপনাকে কি করতে হবে, এই কিওয়ার্ড সেকশনে এসে আপনাকে আপনার যে ক্যাটাগরি চ্যানেল, সেই ক্যাটাগরি আপনার সমস্ত কিছু বিস্তারিত দিলেন। প্রথমত আপনার নাম দিলেন, আপনার চ্যানেলের নাম, সেই নামটিকে আপনি 2-3ভাবে দেবেন। দেওয়ার পর যেমন ধরুন আজিজ টেক নিউ ভিডিও, আজিজ টেক ইউটিউব চ্যানেল, এই ধরনের আপনি কিওয়ার্ড লিখলেন। 3টা কিওয়ার্ড আমি দিলাম, আজিজ টেক লিখে বাস আপনি কমা দিয়ে দিলেন, অর্থাৎ আপনার ট্র্যাক হয়ে গেল, কিওয়ার্ড হয়ে গেল। তারপরে আজিজ টেক নিউ ভিডিও কমা হয়ে একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপরে আজিজ টেক নিউ ভিডিও 2024 এই ধরনের একটা কপি মতলব একটা ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখুন আমার এখানে টেক রিলেটেড যেহেতু, তো আমি আমার নাম দিয়েছি আজিজ টেক ইউটিউব হওয়া মানুষ দিয়ে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখানে আপনার যে রয়েছে, আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের মধ্যে সব থেকে এভারগ্রিন কন্টেন্ট, অর্থাৎ যেটা মনে করো কমেডি ভিডিও, ফানি ভিডিও বা ব্লগ ভিডিওতে দেখবেন মাই ফার্স্ট ব্লগ, মাই নিউ ব্লগ, এই সমস্ত যে রয়েছে এই কথাটি বা এই টেক্সটটি, এই লাইনটি, এই টাইটেলটি কিন্তু একটা ট্রেন্ডিং মানে ট্রেন্ডিং কিওয়ার্ড, এবং এটা কিন্তু প্রত্যেকে মানে অনেকে বেশিরভাগই লোক কিন্তু ব্যবহার করে। তো যদি আপনার ভিডিও ব্লগ ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই মাই ফার্স্ট ব্লগ বা মাই নিউ ব্লগ এই কিওয়ার্ডে কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। সাথে আপনার যে চ্যানেলটি রয়েছে, আপনার ক্যাটাগরি যে চ্যানেল রয়েছে, সেই ক্যাটাগরির সব থেকে বড় বড় ইউটিউবার, প্রায় 2-3-4টি ইউটিউবারের কিওয়ার্ড এই সেকশনের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে বসিয়ে দেবেন। এতে কোনো ধরনের আপনার চ্যানেলের মধ্যে ইফেক্ট একদমই পড়বে না এবং আপনার চ্যানেল কিওয়ার্ড কিন্তু কেউ দেখতে পাবে না। সাথে কোনো ধরনের আপনার অসুবিধা হবে না, আপনার চ্যানেল কোনো ইফেক্ট পড়বে না, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো কিন্তু আপনাকে করতে হবে ভাই। আপনি যদি ভিডিও আপলোড করতে একদম হাঁপিয়ে গেছেন, তাহলে এই সেটিংসটি করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একটা মাসের মধ্যে ফল দেখতে পাবেন। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ বেশি আসবে, ইমপ্রেশন বেশি, মানে ইমপ্রেশন যাবে, ইমপ্রেশন রিচ বাড়বে, আর রিচ বাড়লে, ইমপ্রেশন বাড়লে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি করে ভিউজ আসবে। তো এখানে আমার কিওয়ার্ড সেকশনের মধ্যে আপনি দেখিয়ে দিয়েছি, কিওয়ার্ড সেকশনের মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এই কিওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে। তো তার আগে আমি এখানে আরেকটি কিওয়ার্ড দিতে চাই আপনাদেরকে দেখানোর জন্য, এই কিওয়ার্ডগুলো আমি আর কাটছি না, ঠিক আছে। তো এখানে আমি আরেকটা কিওয়ার্ড যেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল নিউ আপডেট, চলুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024 দিয়ে দেয়, ঠিক আছে। 2024 এই যে একটা 5 হয়ে গেছে 4, এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে। জাস্ট আমি এটাকে তীর মার্কে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন এখানে একটা কিওয়ার্ড হয়ে গেছে। তো এভাবে আপনাকে কিন্তু একটা কিওয়ার্ড দিতে হবে এবং কিওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে সেভে ক্লিক করবেন, ঠিক আছে। যখন আপনি সেভে ক্লিক করবেন, এই সেভে ক্লিক করার পর এই ধরনের আপনাকে কিন্তু কিওয়ার্ড এখানে সেটিংস সেভ হয়ে গেছে। তো এখানে আপনি আবারও সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে চ্যানেলে ক্লিক করবো, চ্যানেলে ক্লিক করার ওখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডগুলো কিন্তু এখানে রয়েছে। তো ভাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং। আপনার ইউটিউব চ্যানেল যদি এই সেটিংসটি যদি আপনি করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেল একটা মাসের মধ্যে কোথা থেকে কোথা যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না। সো ভাই এখনও যদি আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, তো প্লিজ ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে থাকতে ফ্রিতে হয়ে থাকে, সাথে লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। তো এটা ছিল ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।